নমস্কার বন্ধুরা, এক্সামিকে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখে নেব প্রিভিয়াস ইয়ারে কেমিস্ট্রিতে আসা কিছু কোশ্চেন বিভিন্ন এক্সামের। তো এটা কেমিস্ট্রির পার্ট 6। তো আপনারা আগে যদি 5টা পার্ট না দেখে থাকেন তো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিন। ওকে, তো ওগুলো তো আপনাদের হেল্প হবে। যদি এই ভিডিওটা থেকে আপনাদের একটুও হেল্প হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1 কোশ্চেনটা দেখে নিই। In nuclear reactors, graphite is used as a or an, মানে বলছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গ্রাফাইটটা কিসের জন্য ইউজ করা হয়। এটা WBCS 2003 এর কোশ্চেন। তো অপশন এ এসে ফুয়েল, মানে জ্বালানি হিসাবে। বিতে আছে লুব্রিকেন্ট, মানে যেটা হচ্ছে পিচ্ছিলভাবে করে। সিতে আছে মডারেটর, আর ডিতে আছে ইনসুলেটর। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মডারেটর। নেক্সট কোশ্চেনটা দেখি, নাম্বার 2। সি ওয়াটার ক্যান বি পিউরিফাইড বাই দ্য প্রসেস অফ, মানে বলছে যে সমুদ্রের যে জল হয় সেটাকে পিউরিফাই কোন প্রসেসে করা যায়। তো অপশন এতে আছে ডিস্টিলেশন। তো ডিস্টিলেশনে বেসিক্যালি কী হয়, যে দুটো তিনটে যদি মিক্সচার থাকে লিকুইডের, দুটো যদি মিক্সচার থাকে বেসিক্যালি, তো সেখানে আর তাদের যদি টেম্পারেচারের ডিফারেন্সটা যদি 25 মানে 25 কেলভিনের থেকে যদি বেশি হয় আর কি, মানে ডিফারেন্সটা তাদের বয়লিং পয়েন্টের, তখন কী হয় যে ওদেরকে বয়েল করে দিয়ে যেটা কম মেল্ট মানে বয়লিং পয়েন্ট হয় সেটা উপরে ওঠে, তারপর সেটাকে ঠান্ডা করে আলাদা করা হয়। বিতে আছে এভাপোরেশন, মানে গরম করে ফুটিয়ে ওপরের যেটা মানে ইম্পিউরিটি আছে সেটাকে উড়িয়ে দেওয়া এরকম করে। ফিল্টারেশন মানে আমরা যেটা জলের ফিল্টারে করি, যে কোনো বড় পাথর কাঁকড় টাকর এরকম করে করি। আর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হচ্ছে প্রচুর অনেক কটা লিকুইডের মিক্সচার, যেটাকে আমরা টেম্পারেচার দিয়ে মানে ডিফারেন্ট লেয়ারের টেম্পারেচার যখন দিই সেরকমভাবে উড়ে গিয়ে এসে মানে তারপর সেই পয়েন্ট অনুযায়ী ওরা বেরিয়ে যায় আর কি। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডিস্টিলেশন। ওকে, মানে সি ওয়াটারকে আমরা ডিস্টিলেশন প্রসেসে পিউরিফাই করতে হবে। ডিস্টিলেশন মানে কি বললাম এক্ষুনি, যে দুটো যদি লিকুইড থাকে আর তাদের মধ্যে যদি টেম্পারেচারের মানে বয়লিং পয়েন্টের ডিফারেন্স যদি 25 কেলভিন হয়, তখন ডিস্টিলেশন করে বয়েল করি। তো যেটা কম বয়লিং পয়েন্ট সেটা উপরে উঠে গিয়ে তারপর তাকে কুল করি, তার যে ভেপারটা হয় সেটাকে কুল করে আমরা মানে অন্য পার্টটাকে আলাদা করে দিই আর কি। তো নেক্সট কোয়েশ্চন দেখি। দ্য ক্যান্ডেল ইজ এ মিক্সচার অফ, মানে মোমবাতি কিসের মিক্সচার। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্যারাফিন ওয়াশ অ্যান্ড স্টেয়ারিক অ্যাসিড। তো নেক্সট কোয়েশ্চনটা দেখি, নাম্বার 4। দ্য মেটেরিয়াল ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ লেড পেন্সিল ইজ, মানে আমরা যে পেন্সিল দিয়ে লিখি ওখানে যে মুখটা যে থাকে ওটা বেসিক্যালি কী দিয়ে তৈরি হয়। তো অপশন এতে আছে গ্রাফাইট, বিতে আছে লেড, সিতে আছে কার্বন, আর ডিতে আছে মাইকা। মাইকা মানে হচ্ছে অভ্র। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গ্রাফাইট। তো নেক্সট কোয়েশ্চন দেখি, নাম্বার 5। হোয়াট ইজ দ্য মোস্ট কমন সল্ট ইন সি ওয়াটার। অপশন এতে আছে ক্যালসিয়াম কার্বোনেট, মানে হচ্ছে CaCO3। বিতে আছে পটাশিয়াম ক্লোরাইড, মানে KCl। সিতে আছে সোডিয়াম ক্লোরাইড। অপশন এতে আছে ক্যালসিয়াম কার্বোনেট, মানে CaCO3। বিতে আছে পটাশিয়াম ক্লোরাইড, মানে KCl। সিতে আছে সোডিয়াম ক্লোরাইড, মানে NaCl, মানে যেটা খাওয়ার নুন আমাদের সেটা। আর ডিতে আছে ম্যাগনেসিয়াম সালফেট, মানে MgSO4। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, সোডিয়াম ক্লোরাইড। নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 6। রক সল্ট ইজ এ মিনারেল কন্টেনিং, মানে বলছে রক সল্টের মধ্যে কোন মিনারেলটা থাকে। তো অপশন এতে আছে পটাশিয়াম, বিতে আছে ম্যাগনেসিয়াম, সিতে আছে সোডিয়াম, আর ডিতে আছে আয়রন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সোডিয়াম। নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 7। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ প্রিজারভেটিভ ফুডস্টাফ, মানে যে খাওয়ারের যে আমরা যে খাবার জমিয়ে রাখি সেটাকে বাঁচানোর জন্য কোনটাকে আমরা ইউজ করি। তো এটা UPSC 2007-এ আসা কোশ্চেন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সোডিয়াম বেনজয়েট। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা, নাম্বার 8। দ্য এলিমেন্ট উইথ হাইয়েস্ট ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি ইজ, তার মানে যে এর মধ্যে কার আয়োনাইজেশন এনার্জিটা সব থেকে বেশি। তো আয়োনাইজেশন এনার্জিটা কি সবার আগে জেনে নিই। বেসিক্যালি কোনো যদি অ্যাটম থাকে সে মানে তার যে ইলেকট্রন যখন কেটে রিলিজ করে, মানে বেসিক্যালি মেটালরাই তো ইলেকট্রন রিলিজ করে। তো ইলেকট্রন রিলিজ করতে মানে একটা ইলেকট্রন রিলিজ করতে যার যতটা বেশি এনার্জির দরকার পড়ে আর কি, মানে এক্সটার্নাল এনার্জির দরকার পড়ে, সেটাই হয়ে যায় ওর আয়োনাইজেশন এনার্জি। তার মানে যাদের নাম্বার অফ সেলস ছোট থাকে তাহলে কি হবে, তাদের মধ্যে তাদের যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। তো ওদের অ্যাট্রাকশন ফোর্সটা ওই ইলেকট্রনটাকে অনেক বেশি থাকবে। তার মানে কি ওই যাদের সাইজটা ছোট, মানে যাদের নাম্বার অফ অরবিট, যাদের মানে নাম্বার অফ সেল যেটা সেটা যাদের কম হবে, তাহলে কি হবে, ইলেকট্রনটাকে যদি রিলিজ করাতে চাই আউটার অরবিট থেকে, তাহলে কি হবে, বেশি এনার্জি লাগবে, মানে তাদের আয়োনাইজেশন এনার্জি খুব বেশি হবে। ওকে, তো এখানে কি আছে, অপশন এতে আছে হাইড্রোজেন, বিতে আছে বোরন, সিতে আছে লিথিয়াম, আর ডিতে আছে সোডিয়াম। তো
তো সব থেকে কম কার থাকে, হাইড্রোজেনের একটাই সেল থাকে যার আউটার অরবিটে একটাই ইলেকট্রন থাকে, তাহলে ওই যে একটাই যে ইলেকট্রন আছে ওটার উপর অ্যাট্রাকশন ফোর্স প্রচুর বেশি থাকবে। তার মানে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা আছে ওটাকেই মানে রিলিজ করাতে সব থেকে বেশি আমার এনার্জি লাগবে। তার মানে আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি কার, হাইড্রোজেনের। তো নেক্সট কোশ্চেন দেখি নাম্বার 9। দ্য অ্যাটম অফ অ্যান এলিমেন্ট হ্যাজ অ্যাটমিক নাম্বার 17 অ্যান্ড মাস নাম্বার 36। দ্য নাম্বার অফ নিউট্রন ইন ইটস নিউক্লিয়াস ইজ। মানে বলছে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক কিছু জানা যাবে এই কোশ্চেনটা থেকে। মানে বলছে একটা অ্যাটমের তার অ্যাটমিক নাম্বার 17 আর কি, তার মাস নাম্বার হচ্ছে 36, তারা বলছে তার নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন কত। এখানে অনেক কিছু টার্ম জানানো আছে। ফার্স্টে জানি নিউক্লিয়াস কি। নিউক্লিয়াস মানে হচ্ছে যেটা সেন্টারে থাকে, যেখানে কি থাকে, প্রোটন নাম্বার আর নিউট্রন, মানে প্রোটন আর নিউট্রন থাকে। ওকে, আর আছে কি অ্যাটমিক নাম্বার। আর অ্যাটমিক নাম্বার মানেই হচ্ছে আমাদের প্রোটন নাম্বার। আর প্রোটন নাম্বার ইকুয়ালস টু সবসময় মনে রাখবেন যে ইলেকট্রন নাম্বারই হয়। যদি ওটা না হতো তাহলে যে কোনো এলিমেন্টে কিংবা কোনো জিনিসে, যেমন ধরেন গোল্ডের কোনো একটা রিং, সেখানে আমরা হাত দিলে যদি নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ প্রোটন যদি ইকুয়াল না হতো তাহলে আমরা ওটাতে হাত দিলে আমরা শক খেতাম আর কি। ওকে, তো অ্যাটমিক নাম্বার মানে কি, অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস, ওকে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বার অফ ইলেকট্রনস। আর তারপর আছে কি অ্যাটমিক মাস, যেটা হচ্ছে 36। অ্যাটমিক মাস হচ্ছে ভেতরে সেন্টারে যে নিউক্লিয়াসটা থাকে সেটাকে বলি আমরা অ্যাটমিক মাস। আর নিউক্লিয়াস মানে কি, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। ওকে, তার মানে এখান থেকে নাম্বার অফ নিউট্রন বার করার জন্য কি করতে হবে, 36 থেকে 17 সাবস্ট্রাক্ট করতে হবে, তো যার অ্যান্সার কত আসবে, 19। ওকে, তো নেক্সট আর এটা জেনে নিই একবার, যে এখানে যে ওপরে যেটা থাকে সেটাকে আমরা অ্যাটমিক মাস বলি, আর নিচে যেটা থাকে সেটাকে আমরা অ্যাটমিক নাম্বার বলি। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখি নাম্বার 10। দ্য কেমিক্যাল বিহেভিয়ার অফ অ্যান অ্যাটম ডিপেন্ডস আপন। মানে বলছে কোনো একটা অ্যাটমের যে কেমিক্যাল বিহেভিয়ার, যে কার সাথে কেমন কি রিয়াকশন করবে সেটা কার উপর ডিপেন্ড করে। তো অপশন এতে আছে দ্য নাম্বার অফ প্রোটনস ইন ইটস নিউক্লিয়াস, মানে বলছে নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন আছে তার উপরে। বিতে আছে নাম্বার অফ নিউট্রন ইন দ্য নিউক্লিয়াস, মানে বলছে নাম্বার অফ নিউট্রন যতগুলো তার মানে নিউক্লিয়াসের মধ্যে সেইগুলো। আর সিতে কি আছে, দ্য নাম্বার অফ নিউক্লিয়ন্স ইন নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়ান্স মানে হচ্ছে যখন এটা প্রোটন, আমরা কি জানি যে পজিটিভ চার্জ হয় নেগেটিভকেও অ্যাট্রাক্ট করে আর নিউট্রালকেও অ্যাট্রাক্ট করে। তো সেন্টারের মধ্যে নিউট্রন হচ্ছে কি, মানে নর্মাল নিউট্রাল চার্জ, আর প্রোটন কি থাকে পজিটিভ চার্জ, তাহলে প্রোটন কি করবে, নিউট্রনকে অ্যাট্রাক্ট করবে। তাহলে ওরা যখন কম্বাইন হয়ে যায় সেটাকে কি বলে, আমরা নিউক্লিয়াস বলি। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। সবের উপর ডিপেন্ড করে, প্রোটন নিউট্রন আর ওদের মিক্সচারটার উপরেও। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 11। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নিউক্লিয়ন, মানে বলছে এর মধ্যে কোনটা নিউক্লিয়ন না। তো অপশন এতে আছে প্রোটন, বিতে আছে নিউট্রন, সিতে আছে ইলেকট্রন, আর ডিতে আছে পজিট্রন। ওকে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইলেকট্রন। ঠিক আছে, মানে ইলেকট্রন যেহেতু ওই সেন্টারের মধ্যে থাকে না, আউটার অরবিটে থাকে, তার জন্য ইলেকট্রন হচ্ছে এটা নিউক্লিয়ন না। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 12। গান পাউডার কনসিস্ট অফ এ মিক্সচার অফ, মানে বলছে গান পাউডার মানে যে বন্দুকের যে গুলি বানানো হয় তার মধ্যে যে পাউডার থাকে সেটা কী দিয়ে বানানো হয়। তো অপশন এতে আছে স্যান্ড অ্যান্ড টিএনটি, বিতে আছে টিএনটি অ্যান্ড চারকোল, সিতে আছে নাইট্রেট অ্যান্ড সালফার অ্যান্ড চারকোল, ডিতে আছে সালফার স্যান্ড অ্যান্ড চারকোল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, নাইট্রেট, সালফার অ্যান্ড চারকোল। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 13। তাজমহল ইজ গ্রেটলি এফেক্টেড ডিউ টু, মানে বলছে যে তাজমহল যেটা আছে সেটা মানে মানে ধীরে ধীরে মানে খুব বেশি পরিমাণে খারাপ দেখতে হয়ে যাচ্ছে, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণটা কি। তো অপশন এতে আছে ট্যুরিস্টস, মানে যারা ভ্রমণ করে তারা, বিতে আছে অ্যাসিড রেন, সিতে আছে ডিফরেস্টেশন, আর ডিতে আছে সাউন্ড পলিউশন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যাসিড রেন। বেসিক্যালি অ্যাসিড রেনটা কী হয়, যে যে আমরা যে CO2 দিচ্ছি আর তার ফলে আর যে SO2, যে কলকারখানা থেকে SO2 আর NO2 যে বেরোচ্ছে, সেগুলো কী হচ্ছে, ওপরে যাচ্ছে, ওপরে গিয়ে ওজোন লেয়ারের সাথে রিয়াকশন করে সেগুলো কী ফর্ম হচ্ছে, NO3 কিংবা SO3 এগুলোতে ফর্ম হচ্ছে। তারপরে যখন ওয়াটার মানে রেন হচ্ছে তখন ওই SO3 আর NO3টা ওয়াটারের সাথে মিক্স হয়ে গিয়ে HNO3 আর H2SO4 এরকম টাইপের অ্যাসিড দেয় আমাদেরকে আর কি। তার ফলে কি হয়, অনেক কটা জমি হচ্ছে আনফার্টাইল হয়ে যায়, যেখানে হচ্ছে ঠিকঠাক করে চাষবাস হয় না আর কি পরে। আর কি হয়, তারপরে এই যে মার্বেল টার্বেলগুলোর সাথে, মানে মার্বেল মানে কি, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে যদি যখন রিয়াকশন করবে তখন ওটা কী হয়ে যায়, এফেক্টেড হয়। তার জন্য যে তাজমহল যেটা আছে সেটা এখন ইয়েলোইশ কালার হয়ে যাচ্ছে, মানে ইয়েলো রঙের কালার হয়ে যাচ্ছে মার্বেলগুলো। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 14। দ্য মোস্ট রিয়াক্টিভ অ্যামং দ্য হ্যালোজেন্স ইজ, মানে বলছে হ্যালোজেন্সের মধ্যে কোনটা মানে রিয়াক্টিভ আর কি বেশি। তো হ্যালোজেন্স মানে কি, গ্রুপ নাম্বার 17, যাদের আউটার অরবিটে 7টা করে ইলেকট্রন থাকে আর তাদের ভ্যালেন্সি হচ্ছে 1। ওকে,
আর তার মধ্যে ইয়েতে কী আছে, অপশনে কী আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লোরিন। কারণটা হচ্ছে আমরা যখন নিচ থেকে উপরের দিকে যাই, মানে ফ্রম ডাউন টু টপ অর টপ টু বটমে যাই, তখন কী হয় যে রিঅ্যাক্টিভিটি লেভেলটা কমে আর কি, টপ টু বটম গেলে কমে আর বটম থেকে টপে গেলে তখন বাড়ে। তা সবার টপে থাকে ফ্লোরিন, যার আউটার অরবিটে মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 9, তার মানে 2,7 ওর ইলেকট্রনিক কনফিগারেশন হয় আর কি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য কমন নেম ফর কম্পাউন্ড হ্যাভিং ফর্মুলা NaOH ইজ, মানে বলছে NaOH এর কমন নামটা কি? তো অপশন এতে আছে কস্টিক সোডা, বিতে আছে কস্টিক পটাশ, সিতে আছে সোডা অ্যাশ, আর ডিতে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটা RRB গ্রুপ ডি 2018 আসা কোশ্চেন, এই কোশ্চেনটার অ্যান্সারটা ভুল আছে আর কি। তো এটা যে NaOH হয় সেটাকে আমরা কস্টিক সোডাও বলতে পারি আর সোডিয়াম হাইড্রোক্সাইডও বলতে পারি। যে কস্টিক পটাশ হয় সেটাকে আমরা KOH বলি, আর যে সোডিয়াম মানে সোডা অ্যাশ যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, মানে Na2CO3 হয়। তো এটা সঠিক অ্যান্সার হবে কি আইদার A অর ডি, মানে কস্টিক সোডা অর সোডিয়াম হাইড্রোক্সাইড। তো নেক্সট কোশ্চেন দেখি। হোয়াট আর দ্য মেজর পলিউটেন্টস অফ সিগারেট স্মোক, মানে আমরা যে সিগারেট খাই তো সেটা থেকে যে পলিউটেন্ট মানে হচ্ছে যে দূষণটা বেরোয় সেটা কি, যে গ্যাসটা বেরোয় সেটা কি গ্যাস বেরোয়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, কার্বন মনোক্সাইড অ্যান্ড বেনজিন। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 17। অ্যালুমিনিয়াম ক্যান বি পিউরিফাইড বাই, মানে বলছে অ্যালুমিনিয়াম যে হয় সেটা পিউরিফাই করি কিভাবে? ওকে, তো অপশন এতে আছে অক্সিডেশন, বিতে আছে ডিস্টিলেশন, সিতে আছে ইলেকট্রোলাইসিস আর ডিতে আছে ওজোনোলাইসিস। ওকে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ইলেকট্রোলাইসিস। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 18। মিল্ক ইজ আ ন্যাচারাল, মানে কি দুধ হচ্ছে কি? অপশন এতে আছে সলিউশন, বিতে আছে ইমালশন, সিতে আছে মিক্সচার আর ডিতে আছে সাসপেনশন। তো সলিউশন মানে কি, যেখানে কোনো একটা মানে সলিউট থাকবে, সলভেন্ট থাকবে, মানে দ্রব্য আর দ্রবণ থাকবে, ঠিক আছে, যেমন ধরুন এই নুন জল, এটা হলো একটা সলিউশন। ইমালশন মানে হচ্ছে এমন একটা জিনিস যেখানে দুটো লিকুইড ধরে নাও মিক্স হয়ে গেল, মানে মিক্স হওয়ার পরে না ওদের পার্টিকেলসগুলোকে দেখে বোঝা যাবে না, খালি চোখে দেখে বোঝা যাবে না যে ওরা আলাদা আলাদা পার্টিকেলস, মানে ওই একটা পার্টিকেলসের মধ্যে আরেকটা পার্টিকেলস মানে কোয়েনসাইড নেই, ওভারল্যাপ করে যায় আর কি, সেটাকে ইমালশন বলে। মিক্সচার কি, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট লিকুইড যখন মিক্স হয়ে যায়, ধরুন লাল জল আর কালো জল মিক্স হয়ে গেল, দিয়ে অন্য টাইপের একটা রং দিল, সেটাকে মিক্সচার বলে। আর সাসপেনশন মানে হচ্ছে নিচে যেটা থেতিয়ে পড়ে থাকে আর কি, ধরে নাও কাদার মেশালাম, কাদা জল মেশালাম, তো কাদাটা কি হয় কিছুক্ষণ বাদে নিচে থেমে নিচে থেতেই যায়, সেটাকে সাসপেনশন বলে। কারণ মিল্ক কী হবে, মিল্ক হবে ইমালশন, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 19। অ্যামোনিয়া ইজ এ মিক্সচার অফ, মানে বলছে অ্যামোনিয়া কিসের মিক্সচার? তো অ্যামোনিয়া, এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যালুমিনিয়াম পাউডার অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, অ্যালুমিনিয়াম পাউডার অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এটা রিয়াকশনটা কী হয়, Al প্লাস NH4Cl আমাদেরকে দেয় AgCl প্লাস H2 প্লাস NH3, এই NH3টা হলো অ্যামোনিয়া। এখানে বোঝার উপায় কি, এই যে AgClটা আছে সেটা কী হবে, নিচে সাসপেনশন হয়ে যাবে, যেটাকে আমরা প্রেসিপিটেন্ট বলেও চিনি। আর H2 যখন গ্যাস ইভলভ হবে তখন একটা পপ সাউন্ড পাবো, আর যে অ্যামোনিয়া পাবো সেটা কি, ঝাঁঝালো গন্ধ পাই আমরা। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 20। গ্লাস কি একটা? তো এটা সঠিক অ্যান্সার হবে সুপার কুলড লিকুইড। ওকে, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা একটা লিকুইড।